বলাই বাতুলতা। চলে যাচ্ছি রোকেয়া ম্যাডামের কাছে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে জাগ্রত করো, উদ্যত করো, নির্ভর করো হে মঙ্গল করো, নিরালস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। সুমন্ত্রদা যে কথাগুলি বললেন, আমার মনে হয় রবি ঠাকুরের এই জায়গায় এই কথাগুলোর মধ্যে তার প্রতিফলন অনেকটাই আছে, যেটা সুমন্ত্রদা বলার চেষ্টা করলেন যে নিজের অন্তরকে বিকশিত করতে, অর্থাৎ এই যে শিল্প মাধ্যম যেটা আমরা প্রকাশিত করছি, বিকশিত করছি এবং দিনের পর দিন আমাদের পরবর্তী প্রজন্ম যাকে তৈরি করছি এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, তাদের কিন্তু সুমন্ত্রদার কথার সঙ্গে আমি একমত যে অনুকরণ নয়, নিজেকে বিকশিত করুন। সেই বিকাশের মাধ্যমে এই শিল্প এগিয়ে যাবে এবং তার যথাযথ মর্যাদা পাবে।